বিশ্বাস কি জিনিস? আমরা যে বলি যে আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি। এই ঈমান এনেছি বিধায় আমরা বলি আমরা মুসলমান। এবং বাংলাদেশের শতকরা ৯৫% মুসলমান যে আছি আমরা এটা দাবি করি। এবং সেই ৯৫% মুসলমানের দেশে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। প্রত্যেকেই মনে করি ও বুঝি আমাকে ঠকাচ্ছে, ও বুঝি মিথ্যা কথা বলছে, ও বুঝি এই পণ্যটায় ভেজাল মিশিয়েছে, ও বুঝি পণ্যে আমাকে কম দিচ্ছে, ও বুঝি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ও বুঝি আমার সমালোচনা করছে, আমার এই জমিটা ও বোধহয় দখল করে নিবে ইত্যাদি। সারাক্ষণ আমরা একে অপরকে সন্দেহ করছি এবং সেটা ঘটছে, সেই বিপদে আমরা পড়ছি। তারপরেও আমরা শতকরা ৯৫% মুসলমান। তো এই মুসলমান হবার আগে আমরা কি করেছি? ঈমান এনেছি। তো ঈমান কি আদৌ আমরা এনেছি? চলুন সেটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি। ঈমান এর বাংলা হচ্ছে বিশ্বাস। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহতে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, বেহেশত দোজক বিশ্বাস করো, ফেরেশতাদের বিশ্বাস করো, সকল নবী রসুলকে বিশ্বাস করো, সকল কিতাবকে বিশ্বাস করো। এই সকল বিশ্বাস করলে তুমি ঈমান এনেছো, তাই তো? তো আমরা সেই ঈমান এনেছি, আমরা দাবি করি আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, দেন আমরা মুসলমান হয়েছি। তো এখন এই বিশ্বাসটা আসলে আমরা করেছি কিনা সেটার একটা বাস্তবিক উদাহরণ, যে মনে করুন আপনি একটা জব করেন, আপনার এই অফিসে আপনি যখন থাকেন তখন ম্যাক্সিমাম টাইমে আপনি আপনার মতো কাজ করেন, আপনার যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনি পালন করেন। তার মধ্যে আপনি কখনো কখনো কলিগদের সাথে আড্ডা দেন, একটু খোশ গল্প করেন, একটু বসে হয়তো ঝিমান, হ্যাঁ, একটু হয়তো বসে বসে কফি খাচ্ছেন, হ্যাঁ, একটু আবার প্রয়োজন হলে একটু বাইরে ঘুরে আসছেন, হয়তো কলিগকেই বলে যাচ্ছেন যে আমি 10 মিনিটের মধ্যে আসছি। কিন্তু যখন আপনার অফিসে বস থাকে, মনে করুন আপনার অফিসে বস আছে এবং বসের সামনে সিসি ক্যামেরার মনিটর আছে, প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা দেওয়া আছে, এমনকি ওপেন স্পেস, কমন স্পেস, বারান্দা, সেসব জায়গাতেও সিসি ক্যামেরা দেওয়া আছে। এখন এই সিসি ক্যামেরা আছে আপনি এটা জানেন, কিন্তু বস না থাকলে কেয়ার করেন না, কারণ বস সবসময় এটা দেখে না। কিন্তু যেদিন বস অফিসে আছে সেদিন কি আপনি করিডোরে বসে আড্ডা দিবেন? দিবেন না। আপনি অযথা সময় নষ্ট করবেন কফি খেয়ে? করবেন না। আপনি মোবাইল নিয়ে বসে বসে মোবাইলে গেমস খেলা বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন? থাকবেন না। আপনি বসে বসে ঝিমাবেন? ঝিমাবেন না। কলিগরা বসে একসাথে খোশ গল্প করবেন? করবেন না। কারণ সকল সময় আপনার মনে হবে বস দেখছে, বসের সামনে সিসি ক্যামেরা আছে, তিনি কিন্তু সব দেখছেন। আমি করিডোরে যে কফি খাবো? সম্ভব না। আমি কলিগদের সাথে খোশ গল্প হাসাহাসি করব? সম্ভব না। আমি অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করব, অন্যের নিয়ে সমালোচনা করব বসে বসে? সম্ভব না। একজন অফিসে কাজ করাতে আসছে কোনো একটা ক্লায়েন্ট, তার সাথে আপনি খারাপ আচরণ করবেন? সম্ভব না। আপনি কলিগের সাথে খারাপ আচরণ করবেন? সম্ভব না। সকল কিছুতে আপনার শুধু মনে হবে যে বস দেখছে। তো এই যে বস দেখছে, এইটা আপনি বিশ্বাস করেছেন। কেন করেছেন? কারণ আপনি চাক্ষুষ দেখেছেন যে সিসি ক্যামেরায় দেখা যায়, যার জন্য আপনি ভুলেও কোনো অপকর্ম, আপনার কর্মের বাইরে আপনি কোনো কিছু করবেন না। তাহলে এই বিশ্বাসটা করে আপনি বস সিসি ক্যামেরায় দেখছে, এইটা যেহেতু আপনি মনে ধারণ করতে পেরেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে সব সময় দেখছেন। তিনি আমাদের মনের খবর জানেন, তিনি আমাদের খুব নিকটে থাকেন। আল্লাহ বলেছেন আল্লাহ সপ্ত আসমানের উপরে আরশে আজিমে থাকেন। একই সাথে তো তিনি বলেছেন যে আমি তোমাদের জীবন রগের নিকটে থাকি, অর্থাৎ আমাদের ঘাড়ে যে রগ আছে জীবন রগ, সেই রগের চেয়েও নিকটে তিনি থাকেন এবং তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন এবং আমাদের অন্তরের খবর জানেন। তো এই বিশ্বাসটাকে আমরা করেছি। যদি করে থাকি তাহলে আমি কিভাবে অন্যকে ঠকাই? কিভাবে আমি মিথ্যা কথা বলছি? কিভাবে আমি ওজনে কম দিচ্ছি? কিভাবে আমি সময় মতো অফিসে যাচ্ছি না? কিভাবে আমি প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করছি না? কিভাবে আমি অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি? কিভাবে আমি জমির আইল ঠেলতে ঠেলতে আমার জায়গা বাড়িয়ে নিয়েছি? কিভাবে আমি অন্যের সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছি? কিভাবে আমি পণ্যে 2 নম্বর জিনিস দিচ্ছি? কিভাবে আমি পণ্যের সাথে অন্য মাল মিশিয়ে আমি ওজন বাড়িয়ে দিচ্ছি? কিভাবে করছি? তারাই করছি যারা বলছি যে আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা মুসলমান। তো
তো শতকরা 95% মুসলমানের দেশে একজন আরেকজনের উপর ভরসা করতে পারছে না। তাহলে ঈমানকে আমরা এনেছি? ঈমান আমরা আনি নাই। আমরা মুখে বলি আমরা ঈমানদার, আদতে আমরা ঈমান আনি নাই। আমরা যদি ঈমান এনে থাকতাম তাহলে আমাদের দ্বারা কখনোই অপকর্ম করা সম্ভব হতো না। ঈমান যদি এনে থাকতাম তাহলে আল্লাহর এই কথাটা বলতেন না যে ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ইয়াকিন অর্জন হবার আগ পর্যন্ত ইবাদত করো। ইয়াকিনের অনুবাদ আমরা করে রেখেছি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করো। ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু না। মৃত্যু শব্দের আরবি শব্দ হচ্ছে মৌত। তো সেই মৌতের আর বাংলা হচ্ছে মৃত্যু। আর ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসটা কেমন? এই যে আপনি যখন সারাক্ষণ ভাববেন যে আপনার সামনে আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আপনি মনে মনে কি ভাবছেন, কারটা কমাবেন, কারটা বেশি দিবেন, কাকে ঠকাবেন, কাকে জিতাবেন, সকল কিছু যাই আপনি ভাবছেন সকল কিছু আল্লাহ জানেন। এই দৃঢ় বিশ্বাসটা রেখে আপনি যখন সারাক্ষণ আপনার সামনে আল্লাহকে রাখতে পারবেন তখন বোঝা যাবে যে আপনার ইয়াকিন এসেছে। আর সেই ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত। ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহর সকল হুকুম মেনে চলা। সেটা হলো এই যে আপনি ওজনে কম দেবেন না, ভেজাল মেশাবেন না, মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, লোক ঠকাবেন না, ওজনে কম দিবেন না, কারো সম্পত্তি জোর করে নিয়ে নেবেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। এই সকল কিছু আপনি মেনে চলবেন, এটাই ইবাদত। আর এর মধ্যে আনুষ্ঠানিক ইবাদত হচ্ছে এই যে আমরা আনুষ্ঠানিকভাবে সেজদা দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে রোজা রাখছি, আনুষ্ঠানিকভাবে হজ করছি, আনুষ্ঠানিকভাবে দান করছি। এগুলো হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত। কিন্তু মূল ইবাদত হচ্ছে অন্তরের। আপনার অন্তর পরিশুদ্ধ করার জন্য যা যা করণীয় সেই কাজটাই হচ্ছে আপনার মূল ইবাদত। তো সেই ইবাদত করতে করতে আমাদের ইয়াকিন অর্জন হবে যে আল্লাহ সারাক্ষণ আমার সাথে আছেন, সারাক্ষণ আমাকে দেখছেন। না আমি মুখে বলতে পারবো, না আমি অন্তরে ভাবতে পারবো, না আমি আমার হাত পাও দ্বারা করতে পারবো। কোনোভাবেই সম্ভব নয় আমার পিছনে ক্যামেরা সেট করা, আমার সামনে ক্যামেরা সেট করা, আমার পাশে ক্যামেরা সেট করা, আমার অন্তরের ভিতরেও ক্যামেরা সেট করা। তো এতগুলো ক্যামেরা থাকার পরেও আমরা অপরাধ কেন করি? কারণ আমরা ঈমান আনি নাই। তো সেই ঈমান আনতে হলে আপনাকে সেইভাবে ভাবতে হবে যে না আল্লাহ দেখছেন। ঈমান মুখে আনার বিষয় নয়। এই ঈমান যে আনতে পেরেছে সেই ঈমানদার ব্যক্তিই হচ্ছে মুসলমান হতে পারে। কারণ আত্মসমর্পণ যে করে তাকেই মুসলমান বলা হয়। আর মুসলমান আত্মসমর্পণকারীর মূল শব্দ হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ। এই ইসলাম থেকে যে আত্মসমর্পণ করে সে হয় মুসলমান, অর্থাৎ আত্মসমর্পণকারী। এখন আমরা তো অধিকাংশ জায়গায় মুসলমানের অনুবাদ আমরা মুসলমানই করে রেখেছি, যার জন্য আমরা এর অর্থটা বুঝি না, এটা অনুধাবনও করি না। ঈমান আনা বলতে যা বোঝায় সেটা আমরা অনুধাবনও করি না, ঈমানও আনতে পারি না। সুতরাং ঈমান আনতে পারলে আপনার সালাত প্রতিষ্ঠিত হবে অটোমেটিক্যালি। সালাত খালি আনুষ্ঠানিকভাবে ঢুপুর ঢুপুর সেজদা দেওয়ার বিষয় নয়। যদি তাই হতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে তোমাদের কোনো পুণ্য নাই। কিংবা আল্লাহ বলেছেন যে উপুড় হয়ে বাঁকা পথে চলার চেয়ে সোজা হয়ে সরল পথে চলা উত্তম। এই উপুড় হয়ে বাঁকা পথ মানে হচ্ছে আপনি সেজদা দিচ্ছেন কিন্তু চলছেন বাঁকা পথে, সরল পথে চলছেন না, আল্লাহর হুকুমের পথে চলছেন না। আর সোজা হয়ে সরল পথে চলা মানে আপনার দেহ ঝুকুক আর না ঝুকুক আপনার অন্তর সারাক্ষণ ঝুঁকে থাকবে। সেই অন্তর ঝুঁকে থাকাটাই হচ্ছে সোজা হয়ে সরল পথে চলা। তো এই বিষয়গুলো আমরা যখন বুঝবো, অনুধাবন করব, তখন আমরা পরিশুদ্ধ হতে পারবো। আর এই পরিশুদ্ধতাই শেষ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পরিশুদ্ধ নফস ব্যতি রেখে কেউ জান্নাতে যাবে না। তো আসুন আমরা সত্যিকার বিশ্বাস করি, ঈমান আনি, মুসলমান হই, তারপর মৃত্যুবরণ করি। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আল্লাহর ভাষায় আমরা যারা মুসলমান দাবি করছি এবং একই সাথে অপকর্ম করছি, আমরা মুসলমান নই। মুসলমান সেই যে সকল অপকর্ম থেকে ফিরে আল্লাহর হুকুমের উপরে থাকে। যেমন থাকে গাছপালা, যেমন থাকে পশু পাখি, যেমন থাকে গ্রহ নক্ষত্র, এরা কখনোই হুকুমের বাইরে যায় না, এরা কখনোই আল্লাহর নিয়মের বাইরে যায় না। যার জন্যই আল্লাহ বলেছেন তারা সর্বদা সেজদায় রত। এই সেজদায় রত মানে হচ্ছে সর্বদা আল্লাহর হুকুম মেনে চলা।
আর আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সীমিত স্বাধীনতা দিয়েছেন, সেজন্যই আমরা হুকুমের বাইরে যেয়ে সেজদা থেকে সরে যাই। আর গাছপালা, তরুলতা, গ্রহ নক্ষত্র সকল কিছু সৃষ্টির শুরু থেকে আজও অবধি আল্লাহর হুকুমের বাইরে যায় না। একই নিয়মে একইভাবে তারা সেবা দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আল্লাহর প্রতি সেজদা, এটাই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই হচ্ছে ইয়াকিন। আশা করি বুঝতে পেরেছি।